আমি 450 টন খাদ্য দিয়েছি, যেন কখনো মনে না করে যে সরকার পার্বত্য এলাকা থেকে বিচ্ছিন্ন। নববর্ষ যেন আমাদের সবার ভালোভাবে আছে, সেভাবেও প্রস্তুতি চলতেছে বিভিন্নভাবে। আমাদের কাস্টমারি যে হেডম্যান, কারবারি, ইভেন আমাদের রাজা মহোদয়রা তিন রাজা মহোদয়রাও এই লাইনে সবাইকে উদ্বুদ্ধ করতেছে যে আমরা লেট আস এনজয় টুগেদার। প্রত্যেকটা জায়গায় রাঙ্গামাটি বলেন, খাগড়াছড়ি বলেন এবং বান্দরবান বলেন, এবং আপনারা যদি উপজেলাতেও যান, বিভিন্ন কমিউনিটিতে যান, আপনারা এখন গিয়ে দেখবেন যে গিলা খেলা হচ্ছে, তারপরে এই যে বলি খেলা হয় আমাদের এলাকায়, অন্যান্য ট্রেডিশনাল যে গেমগুলি আছে সেগুলি হচ্ছে। আমরা পার্বত্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু পারি আমরা এই অনুষ্ঠানগুলি করার জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা যতটুকু পারি আমি দিয়েছি, এখনো দিচ্ছি। এপার্ট ফ্রম দ্যাট আমি আপনাদেরকে বলতে পারি, এই যে আমার যে 3টা জেলা পরিষদ আছে, এই 3 জেলা পরিষদের মাধ্যমে আমি 200 করে 600 টন আমি দিয়েছি, খাবার দিয়েছি তাদেরকে অথবা সাহায্য দিয়েছি। এবং এছাড়াও আমি আমার যে জেলা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকেও আমি 150 টন করে আমি 450 টন খাদ্য দিয়েছি, যেন কখনো মনে না করে যে সরকার পার্বত্য এলাকা থেকে বিচ্ছিন্ন। আমরা ওটা চিন্তা করছি না, আমরা সবাইকে যেভাবে পারি সাহায্য এবং সহযোগিতা করতেছি। পার্বত্য চট্টগ্রামে আপনারা জানেন এই সময়ে এই যে বিজু মানে কি, বিজু মানে হচ্ছে একটা পাজনটা হচ্ছে বিভিন্ন তরকারির সংমিশ্রণে একটা করবে, যেটা আমরা খুব এনজয় করি। অ্যাপার্ট ফ্রম দ্যাট কালচার এবং কাস্টমারি আরও অনেক কিছু রয়ে গেছে, এগুলি মোটামুটি এখন প্রচলিত অথবা চলমান রয়েছে এখন থেকে। আজকে হচ্ছে 9 তারিখ, 10, 11, 12 তারিখে আমাদের হবে, ফুল বিজু হবে, আর 14 তারিখে হবে আসল বিজুটা, যেটাকে আমরা মূল বিজু বলি। আর এরপরে নববর্ষ যেন আমাদের সবার ভালোভাবে আছে, সেভাবেও প্রস্তুতি চলতেছে বিভিন্নভাবে। আমাদের কাস্টমারি যে হেডম্যান, কারবারি, ইভেন আমাদের রাজা মহোদয়রা তিন রাজা মহোদয়রাও এই লাইনে সবাইকে উদ্বুদ্ধ করতেছে যে আমরা লেট আস এনজয় টুগেদার। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং সাথে সাথে আমি এটাও রিকগনাইজ করব যে আমার ওখানে যারা আগে থেকে যারা বাঙালিরা ওই এলাকায় ছিল, তারাও খুব এনজয় করে এবং তারাও এটাকে নিজের একটা অনুষ্ঠান হিসেবে চালাচ্ছে এবং চালিয়ে নিয়ে যাচ্ছে। তবে এখানে আমি আমার মাননীয় যে অ্যাডভাইজার মহোদয় আছেন, কালচারাল মহোদয়, এইবারে আমাদের পার্বত্য এলাকাকে এবং অন্যান্য প্লেনল্যান্ডে যে জাতিগোষ্ঠীগুলি রয়েছে তাদেরকে আরেকটা নতুন মাত্রায় আমাদেরকে সংযোজন করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় এই যে সংস্কৃতি অ্যাডভাইজার মহোদয়কে। উনি আমাদের সবাইকে নিয়ে পার্বত্য এলাকার যে 11টা জাতিগোষ্ঠী আছে, প্লাস আমরা বলি 12টা জাতিগোষ্ঠী আছে, দ্যাট ইনক্লুড মেজরিটি পিপল যে বাঙালিরা আছে, এদেরকে নিয়ে উনি আমাদেরকে এখানে একটা অনুষ্ঠান করতেছেন, যেখানে আই হোপ আমি যদি ভালো থাকি আমি ওই অনুষ্ঠানে আমি নিজেও যোগ দেব। উনি তো থাকবেনই, ওটা ওনার প্রাণের অনুষ্ঠান, আমারও প্রাণের অনুষ্ঠান। সুতরাং আমরা দেখি কিভাবে সুন্দর করতে পারে এই দেশটাকে, দুনিয়াতে কিভাবে আমরা এস্টাবলিশ করতে পারি যে আমাদের সংস্কৃতি আছে, আমাদের কালচার, বিভিন্ন কালচারগুলি খুবই ভাইব্রেন্ট, এবং এই সাম্প্রদায়িক একটা উচ্ছলতা থেকে আমরা যে অসাম্প্রদায়িক উচ্ছলতা থেকে আমরা যেন সবার ভাই ভাইয়ের মতো আমরা একসাথে চলাফেরা করতে পারি, এটা আমাদের মূল মাত্রা। এবং এটাই এই যে বৈষম্য বিরোধী আন্দোলন এটাকেই করে নিয়েছে, সাহায্য করতেছে এবং সাহস যোগাচ্ছে যে একসাথে আমরা থাকবো এবং বাংলাদেশের স্বপ্নটা এভাবে আমরা নিজেদের কাছে এবং বিশ্বের কাছে তুলে ধরতে পারি।